গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি পূজা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি ওটা ছিল রবিবারের। তো রবিবারে সকাল সকাল উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। অন্যদিন তো একটুও টাইম পাই না বানানোর, তো ভাবছিলাম আজকে একটু বানিয়ে সবাইকে খাওয়াই। তো মেয়ের জন্য একটা হেলদি একটা রেসিপি বানিয়েছি। তো তোমরা যদি ভালো লাগে ওইটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। যদি ভালো লাগে, তো আমার মেয়ে ক্যারট অতটা পছন্দ নয়, তারপরেও আমি একটু ক্যারট দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগবে, রুটি আর ডিম রুটির সাথে একটু ভালোই লাগবে। তো সামান্য একটু পেঁয়াজ, গাজর আর শসা দিয়ে নিই। আর শসা দিলে সবসময় শসাটা দেই না, কারণ ওর ভালো লাগে না। ডেলি ডেলি একরকম দিলে তো ভালো লাগবে না, তো চেঞ্জ করে করে দেওয়া যায়। যেমন একদিন ক্যারট দিলে একদিন শসা দেওয়া যায়। আর অন্যদিন যদি অনলি তো আপনার পেঁয়াজটা দিয়েও বানানো যায়, আর অনেক সময় পেঁয়াজ ছাড়াও খালিও বানানো যায়। তো আপনাদের পছন্দ যেটা ভালো লাগে দিতে পারেন। তো আমি এর মধ্যে একটু ব্ল্যাক সল্ট আর একটু কেচের চাট মশলা দিয়ে দিলাম। আর মেয়ে কিন্তু মেয়ের ফিডব্যাকও নিয়ে নিলাম আমি। দেখুন, মেয়ে খুব ভালো লাগলো বললো। ভালো লাগলো বলতে পুরোটা তো আর খেতে পারবে না, হাফ খাবে, হাফ এমনি ফেলে দেবে। পুরোটা খেতে পারলে তো ভালোই ছিল। শাশুড়ি মাও পুজো দিতে চলে গেলে, তো পুজো দিয়ে এসে তারপর খাবে। তো এখানে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই খেয়ে নিচ্ছে। তো আমি পরেই খাবো। আমি একটু চা খেতে হয়, সকাল সকাল চা না খেলে আমার দিন শুরুই হয় না। তো আমি আগে চা খাবো, তারপর সব কিছু। চা বলতে একটু তো আমার শ্বশুরমশাই কী করছে, গাছ থেকে করলা পেরে নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে একটাই করলা গাছ ছিল, তো করলাতে প্রচুর করলা এসেছে। তো আমাদের ডেলি না হয় একদিন পর পর করলা পেরে নিয়ে আসে তার গাছ থেকে, আর আমরা খেতে পারি আর কি। তো ভালোই লাগে, গাছের বাড়ির নিজের সবজি কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। তো আমাকে শ্বশুরমশাই কেটে দিচ্ছে করলাগুলো। তো এখানে মাছও নিয়ে এসছে। তো মাছটা খুবই ভালো ছিল। এটা কি জানি কাতলা না রুই, আমি ঠিক জানতে পারিনি। আর ভুলে গেছি টেস্টটা তোমাদের সাথে শেয়ার করতে করতে ভুলে গেলাম। তো এখানে আমি ডাল বসিয়েছি। ডাল না হলে তো আমাদের বাড়িতে একদিনও চলে না। আর গাছ থেকে কী করলো, একটু কি ডুগা জানি, এটা কুমড়ো না লাউয়ের ডুগা আমি জানি না, ওইটা নিয়ে এসছে। তো ওইটা দিয়ে মাছটা রান্না করেছিলাম, খুব টেস্টি হয়েছিল ওই দিন তরকারিটা কিন্তু। আর এমনিতে তো সময় পাই না, তো যতটুকু সময় পেয়েছি ওই দিন সানডে বলে গিয়েছিলাম একটু স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে ওই দিন ভাবছিলাম যে আমি একদম গ্রামের রাস্তা দিয়ে যাবো, ভেতর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রাস্তাঘাটটা খুব ভালো লাগছে, কিন্তু রাত্রিবেলা এখান দিয়ে আসা বড় রিস্ক হয়ে যাবে, কারণ এখানে পুরো দুপাশে জঙ্গল, আর খুব জায়গাটা কীরকম জানি একটু ভালো লাগে না। তো এখান দিয়ে আসা, আমাদের তো সবসময় যাওয়া আসা এসব জায়গা দিয়ে হয় না, তার জন্য আমাদের হয়তো বাড়ি করে এখানে যারা সবসময় আসা যাওয়া করে তাদের মনে হয় না কোনো অসুবিধা হয়। আমরা তো হঠাৎ হঠাৎ আসি, এই জন্য মনে হয় এরকম লাগে আর কি। তো খুবই সুন্দর, খুবই ন্যাচারাল। পুরো মেন রোড থেকে কিন্তু ভিতরটা খুবই ন্যাচারাল ছিল, খুব ভালো লাগছিল। তো স্মার্ট বাজারটা ছিল গান্ধীগ্রামে, আর আমার মামার বাড়ি ছিল নবগ্রাম, মানে গান্ধীগ্রামের আশেপাশেতেই। তো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন মাঝখানে আমি ভাবছিলাম মামার বাড়িতে গিয়ে একটু মামা মামি আর দিদাকে সবাইকে দেখে আসি। তো সবাইকে দেখে আসলাম আর কি। তো এই যে আমার মামি, তো মামি আমাদের জন্য কী এনেছিল, আমরা বসিনি, তো বলেছিল একটু বসে খেয়ে দিয়ে তারপর বাড়িতে যেতে। তো আমরা তাও অন্য কাজে এসেছি, তো আমাদের জন্য তো ম্যাঙ্গো জুস এনে দিয়েছিলো। তো ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু গল্প করে। তো ভালো লাগছিলো। আবার আমার মামার তো বোন ছিল এই বাড়িতেই, তো বাবার বাড়িতেও এসেছিলো বেড়াতে, তো ওর সাথেও দেখা হয়ে গিয়েছিলো। তো মামি আমাদেরকে একটু পানও খাওয়ালো, কারণ পান একটু মাঝে মধ্যে খাই, না খেলে হয় না। তো ভালো লাগে। মামির হাতের পানটা কিন্তু একদমই সেরা ছিল, আর মামি খুব ভালো পান বানায়। তো মামির হাতে একটু পান খেয়েছিলাম আর কি। তারপর হেঁটে বেরিয়ে পড়লাম, এখন স্মার্ট বাজারে চলে আসলাম। তো মামার বাড়ি থেকে আস্তে আস্তে মোটামুটি 12:30টার মতো বেজে গিয়েছিল এখানে। তো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের 2টা বেজে গিয়েছিল, কারণ একটু হলে তো দেখে শুনে নিতে হয়, সব কিছু খুঁজে খুঁজে নিতে হয়। তো টাইম লেগে গিয়েছিলো, প্রায় অনেকটা টাইমই লেগেছিল। তো আমি নিচ্ছিলাম, এখান থেকে এখানে একটা, ওইখানে আরেকটা থাকে, তো এই জন্য সব কিছু একসাথে নিতে একটু টাইম লেগে যায়, নিজে নিজে গুছিয়ে নিতে হয়। তো সব কিছু নিয়ে নিলাম, নিয়ে তারপর ভাবছিলাম আর একটা নিলে আরেকটা ভুলে যাই। তো এখানে আবার এসেছিলাম কি নিতে দেখুন মনে নেই।
তো ব্রাশটা সামনেও পেয়েছিলাম, তো ব্রাশও নিয়ে নিলাম অ্যাডভান্স। তো ব্রাশটা নিয়ে রেখে দিলেও একটু ভালো, কারণ একটা খারাপ হয়ে গেলে তো একটা ব্রাশ এমনিও তো 3 মাস কি 2 মাসের বেশি ইউজ করতে ভালো লাগে না। এমনিতে 3 মাস ইউজ করা যায়, কিন্তু আমরা 2 মাসই ইউজ করি, তারপর ডিসকার্ড করি আর কি। তো সব কিছু নিলাম। তো মেয়ের জন্য কিছু জিনিসপত্র নিলাম, বিশেষ করে মেয়ের জন্যই আসি বেশিরভাগ নিতে, তো কারণ সব কিছু মার্কেটে পাওয়া যায় না অ্যাভেলেবেল, তো এখান থেকে নিয়ে যায় আর কি। পাওয়া যায় না সেটা না, যেরকম মনে করেন এক জায়গা থেকে সব কিছু নিয়ে নিলাম একবারে, তো সেটা আর কি। নাহলে এই দোকানে একবার ওই দোকানে একবার এরকম করতে করতে টাইম লেগে যায়। তো সব তো উইকলি একদিন বাড়িতে থাকি, তো দেখুন মেয়েকে খুশি করার জন্য কত কিছু করতে হয়, মেয়ের জন্য নাচতে হয়, গান করতে হয়, তো মেয়ে খুশি তো সব কিছু। তো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই করতে করতে আমাদের দুপুরে একটু রেস্ট করেছিলাম, তো মেয়ের সাথে নেচে টেচে তারপর বিকেলে একটু রেস্ট করে তারপর রওনা হয়ে গেলাম মেয়ের জন্য একটা ড্রেস কিনবো। আর বিশেষ করে আজকে জুতো কিনতে গিয়েছিলাম, কারণ মেয়ের জুতো তো পায়ে হয় না এমনিতে আনলে, তো মেয়েকে নিয়ে গিয়েই আনতে হবে। তো একটা ড্রেস আর জুতো নিয়ে এসেছিলাম। তো আরেকদিন যেতে হবে, একদিনে তো আর পুজোর শপিং হয় না, শেষ হয় না। তো পুরোটা রাস্তা তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করলাম। দেখুন কত ফ্রিলি যাচ্ছি, আর বিশেষত আজকে সানডে বলে। আর এই জায়গাটাতে যতটা পথ এসেছি ততটা পথ জ্যাম হয় না, নর্মালি অন্যদিনও হয় না। তো আজকে রবিবার বলে ততটা জ্যাম নেই। তো রাধানগর থেকে বিশেষত জ্যামটা শুরু হয়ে যায়, তো এখানে প্রচুর জ্যাম থাকে। আর সানডে বলে আজকে একটু কম আছে, ফ্রিলি যেতে পেরেছি, টাইমটা বেশি লাগেনি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় রাধানগর কি লেচুবাগান, হ্যাঁ লেচুবাগান না সরি, জিঞ্জার হোটেল, হ্যাঁ ততটা বলতে পারেন, ততটা রাস্তা পর্যন্ত কিন্তু খুব ফ্রিলি আমরা আসা যাওয়া করতে পারি, এই জন্য আমার ভালো লাগে। তো আমাদের দিকটাই ভালো লাগে, কারণ অন্য সাইডে কি প্রচুর জ্যাম থাকে, তো এই কারণে। তো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটু
শেয়ার করি যেতে যেতে। তো এখানে আস্তে আস্তে আমরা চলে আসলাম। তো আজকে প্যান্টালুন্সে গিয়েছিলাম, দেখি প্যান্টালুন্সে একটা মার্কেটেই গিয়েছি, কারণ অন্য মার্কেটে যাওয়ার টাইমও হয়নি, আর মেয়েকে নিয়ে ততটাও ঘুরতে পারবে না, ততটা ভিড়ের মধ্যে প্রচুর লোকজন আছে। তো ওর পাপা বাইক পার্কিং করতে করতে আমরা একটু ভিতরে গিয়ে একটু ঘুরে নিলাম, মেয়েকেও ঘুরে নিলাম। তো মেয়েকে নিয়ে একটু ফটোশ্যুটও করলাম এখানে। আর আস্তে আস্তে আমরা ঘুরে টুরে তারপর চলে গেলাম প্যান্টালুন্সে। আর প্যান্টালুন্সে ওই দিন রবিবার ছিল বলে প্রচুর ভিড় ছিল, আর সবাই মনে হয় ওই দিন প্রচুর গরম ছিল বলে রাত্রিবেলাতেই সবাই এসেছিলো। আর আমরা তখন 9টার মতো বাজে যখন আমরা বাড়িতে চলে আসি আর কি। তো তখনও প্রচুর ভিড় ছিল। আমার মনে হয় যে ওই দিন 10টা পর্যন্ত লোকজন ছিল। আর মার্কেট কখন বন্ধ করে সেটা আমার ঠিক জানা নেই টাইমটা, তো আমি অ্যাকুরেট বলতে পারছি না তোমাদেরকে। তো প্রচুর ভিড় ছিল কিন্তু বাচ্চাদের কালেকশন যতটা আমি দেখেছি, অন্য মার্কেটে তো আমি যাইনি। তো যদি আপনারা গিয়ে থাকেন কোন মার্কেটে ভালো কিছু পাওয়া যাবে একটু কমেন্টস করে জানাবেন, কারণ মেয়ের ড্রেস কিনা এখনও একটা বা দুটো হয়েছে, বাকিগুলো হয়নি, কারণ এখানে অ্যাভেলেবেল কিছুই আমি পাইনি। আর তো যতটা পেয়েছি, আর জুতো ঠিকঠাক সাইজ মতো পাইনি বলে একটাই জুতো এনেছি, শু এনেছিলাম, শুজটাই ভালো লাগছিল এনেছিলাম। তো এই যে জুতোটা দেখছেন এটার সাইজও আমি পাইনি ঠিকঠাক, তো খুবই পছন্দ হয়েছিল কিন্তু আনতে পারিনি সাইজের জন্য। তো অন্য মার্কেটে কোন দিন যাবো আমি বুঝতে পারছি না। যদি কোন বাচ্চাদের কোনো ভালো কালেকশন আপনারা পেয়ে থাকেন, অন্য কোনো মার্কেটে ভালো আছে কিছু, তাহলে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর বাকি ছিল যেটা ফার্স্ট ক্রাইতে যাওয়া হয়নি, তো যাব কালকে পরশুর মধ্যে যাওয়ার একটা প্ল্যান আছে, দেখি ওইখানে কি পাই আর কি। তো নিয়ে টিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে ভাবছিলাম কি খাওয়া যায় ঠিক বুঝতে পারছিলাম না। তো মেয়েকে একটা চকলেট বল দিলাম, আর আমরা একটু স্প্রিং রোল খেয়ে তারপর চলে আসি আর কি। আর অন্য কোথাও যাওয়ার সেই সময়টা পেয়েছিলাম না, কারণ রাত্রি অলরেডি 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছিল, তাই জন্য আর অন্য কোথাও যাইনি। তো ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। টাটা বাই।